লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গভীর রাতে মাকে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৪ নম্বর ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল বাশার লিমনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ ও অভিযোগের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এমন নৃশংস অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ উপজেলার ৪ নম্বর ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বন্দে আলী মিজিবাড়ির শাহজাহানের ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে অভিযুক্ত লিমন ও তার সহযোগীরা। এ সময় তারা ঘরের মালিকের স্ত্রীকে হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত মনিরুল বাশার লিমন নয়নপুর গ্রামের সুয়াজি বাড়ির মৃত সেলিম হোসেনের ছেলে। তিনি ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এই অপরাধ শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিরুদ্ধে। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ভিকটিমের বাবা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল। এই দর্শনকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু গ্রামবাসী, আজকে আমাদের নয়নপুরের সকল গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের এলাকাতে একটা অমানবিক ঘটনা ঘটছে। বর্তমান আমি ওই বাড়ি, আমার পিছনে ওদের বিল্ডিং, এই বিল্ডিং আরো আগে একবার এরকম একটা অমানবিক ঘটনা ঘটছে, কিন্তু বৃহস্পতিবার রাত্রে ৩টার সময় একটা ঘটনা ঘটছে। সকালবেলা আমি ঘটনাটা শুনে জায়গাতে আসি আমি যে পরিস্থিতি দেখছি, আমি নিজের মতো কন্ট্রোল রাখতে পারিনি। সর্বশেষ আপডেট হলো, আমি যেটা জানছি তাদের ভুক্তভোগীদের মুখ থেকে শুনলাম লিমনরে নাকি ওনারা দেখছে, ওনারা অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে যাচ্ছি যে আজ সেখানেও আমার নিরাপদ নয়। আপনারা অবগত আছেন যে গত ২৪ তারিখে দিনগত রাত্রি দর্শক লিমন এবং তার সহযোগী এই জান্নাত আক্তারের বাসায় ঢুকে তার মাকে বেঁধে দর্শন করেছে। কতটা নির্মম একটা ঘটনা ঘটিয়েছে। আমি একটা কথা বলে দিতে চাই আপনাদেরকে, এই লিমনের যে অপকর্ম এটা তো প্রথম নয়। প্রতিদিনের মতো তার চুরি, মাদক ব্যবসা এবং সর্বশেষ যে এই দর্শনের ঘটনা ঘটিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি। আপনারা যে স্বতঃস্ফূর্ত এই ডিসেম্বরের ২৪ তারিখে নির্মম একটা